আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা বহুদিন ধরে সৌদি আরবের মিনিস্টার বলদিয়া কোম্পানিতে আসতেছেন, আজকে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন, আপনি এই কোম্পানি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। একেবারে প্রমাণ সহ দেখায় দিব যে ভিসার মাঝে, এই মিনিস্টার বলদিয়ার ভিসার মাঝে স্পন্সর নেমের জায়গায় কি লেখা থাকে এবং বেতন কত দেয়, আসতে কত টাকা লাগে, ডিটেলস আপনি জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তো ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখেন। প্রথমে আমি বলি আমি কিভাবে জানতে পারছি এই বিষয়টা। আমার এক বন্ধু, আমরা একসাথে পড়ালেখা করছি, আমার ক্লাসমেট, সে আসছে এই কোম্পানিতে আজ থেকে প্রায় 1 বছর আগে। তার আসতে লাগছে 8 লক্ষ টাকা। 8 লক্ষ টাকার কিছু কারণ আছে, কারণ সে প্রথমে গ্রামের দালাল ধরছে, গ্রামের দালালে টাকা আনছে, ডাকাত দালাল আরেকটা অফিসের সাথে যোগাযোগ করে মানে তার বিষয়টা প্রসেস করতে 5 থেকে 6 জন লোক কাজ করছে, যার কারণে প্রচুর টাকা বেশি লাগছে। সে যদি মানে লোক কম কাজ করতো, বিষয়টা প্রসেস করতে যদি কম লোক লাগতো, তাহলে মনে হয় 7 লক্ষ টাকার ভিতরে হয়ে যেত। এই কোম্পানির স্যালারি কত দেয়? স্যালারি দেয় 1300 রিয়াল, খানা টানা সব কিছু ফ্রি, টাকা ফ্রি, 8 ঘন্টার ডিউটি। তাকে দালালে কি বলছে? দালালে বলছে যে অফিস বয় হিসেবে কাজ করবে, অফিসে চা নাস্তা বানাইবো, মানে এসব কাজ করব। সে শুধু এই কাজের জন্যই 8 লক্ষ টাকা দিয়া সৌদি আরবে আইছে এই মিনিস্টার বলদিয়া কোম্পানি। এখন দেখাই যে আপনাদের এই মিনিস্টার বলদিয়া কোম্পানির মাঝে স্পন্সর নেমের জায়গাত কি লেখা ছিল। স্পন্সর নেমের জায়গাত লেখা ছিল অ্যাডমিনিস্ট্রেশন অফ কিং খালিদ মিলিটারি সিটি। এটা হয়েছিল স্পন্সর নেমের জায়গাত, এই লেখাটা ছিল, মানে এটা একটা আর্মি ক্যাম্পের নাম লেখা। মিনিস্টার বলদিয়া মূলত আর্মি ক্যাম্পের নামই হয় ভিসা, কারণ এই মিনিস্টার বলদিয়া বলতে যে আমরা কাজকর্ম বোঝাই, এগুলো মূলত বেশিরভাগ 99% আর্মি ক্যাম্পের ভিতরে হয়, কিছু কিছু ক্ষেত্রে বাহিরে হয়, কিন্তু মিনিস্টার বলদিয়া বলতে শুধু আর্মি ক্যাম্পের ভিতরে কাজগুলো কি বোঝায়। সে 8 লক্ষ টাকা খরচ করে আইছে সৌদি আরবে। তার প্রথম অবস্থায় তার ভিসার মাঝে কি লেখা ছিল আমি এই জিনিসটা দেখাই। ওয়ার্কের মানে পেশার জায়গাত কি লেখা ছিল, তার অকুপেশনের জায়গাত লেখা ছিল স্ট্রিট ক্লিন ওয়ার্কার। মানে এটা যে সময় প্রথম ভিসাটা অনলাইন আইছে, তখন লেখা ছিল স্ট্রিট ক্লিন ওয়ার্কার। তার 1 সপ্তাহ পরে দালালে কি করছে, এই একই বিষয়টারে অকুপেশন চেঞ্জ করে, মানে পেশাটা চেঞ্জ করে লিখছে, হইল গার্ডেন ক্লিনার। বুঝতে পারছেন বিষয়টা? প্রথমে দালালে পেশার জায়গা দিছে মানে রাস্তা ক্লিনার, পরে দিছে 1 সপ্তাহ পরে দিছে গার্ডেন ক্লিনার, মানে পেশা পরিবর্তন হয়ে গেছে, কোম্পানি কিন্তু একই রয়ে গেছে। সে যখন সৌদি আরবে আইছে 1 সপ্তাহ কাজ করাইছে, 1 মাস কাজ করাইছে অফিসের, মানে দালালে যেই কথা বলছিল এই কথা অনুযায়ী 1 মাস অফিসের চা নাস্তা, অফিস পরিষ্কার এগুলা করছে আর্মি ক্যাম্পের। 1 মাস পরে ওই কোম্পানির সুপারভাইজার কি বলছে যে তোমার ভিসার মাঝে লেখা আছে গার্ডেন ক্লিনার, তার মানে তোমাকে গার্ডেন ক্লিনার বাগানের পরিষ্কারের কাজ করতে হইব। বাগান পরিষ্কার বলতে যে ফুলের বাগান এগুলা না, বাগান পরিষ্কার মানে রাস্তা সাইড দিয়ে যেরকম গাছ মাছ লাগাইতে হয়, ফুলের চারা মারা লাগাইতে হয়, এগুলা পরিষ্কার করা। রাস্তা সাইডে যদি কোনো অতিরিক্ত গাছ টাছ হয়, মানে বনালি গাছ টাছ আর কি, যেগুলো দরকার নাই, এগুলো পরিষ্কার করা। তাও দিছে ধাম্মামে, প্রচুর রোদ। সে 1 মাস অফিসে কাজ করছে, সে ভাবছে সেই অনেক ভালো। সেই দালালে কইছে যা কইছে তাও হইছে, 8 লক্ষ টাকা দিয়েছে, মানে দালালে যা কইছে তাও হইতে হইব। পরবর্তীতে কি দেখা দিছে, কাজ দিছে চেঞ্জ করে সুপারভাইজারে কইছে আমার কাজ তুই চেঞ্জ করে দে, না হলে আমি থাকবো না। সুপারভাইজার কইছে থাকলে থাক, না থাকলে নাই, তোর ভিসার মাঝে যা লেখা আছে গার্ডের কিনা তোর তাই করতে হইব। এখন বলি যে বেতন কত পাইছে। বেতন পাইছে 1300 রিয়াল, 8 ঘন্টা ডিউটি করছে, 1300 রিয়াল বেতন পাইছে। আবার মাঝে মধ্যে এক্সট্রা ইনকাম আছে। এক্সট্রা ইনকাম বলতে আর্মি ক্যাম্পের লোকের অফিসে পরিষ্কার করে দেওয়া, বাসা পরিষ্কার করে দেওয়া, বা অতিরিক্ত দোকানতে কোনো কিছু আইনা দেওয়া, বকশিস মসজিদ টিপস টুপস এগুলা পাই। এগুলো মিলে 1400-1500 টাকা হয়, কিন্তু বেসিক বেতন হলো 1300 রিয়াল। খানা দানা ফ্রি, সবকিছু ফ্রি, 2 বেলা খানা ফ্রি।
টাকাও ফ্রি, সবকিছু ফ্রি। এই দিক দিয়ে সবকিছু ঠিক আছে, কিন্তু সে এই কাজ করব না। এই কাজ না করাটা সুপারভাইজারে কইছে যে তুই আমরা 150 পাঠায় দে, আমি এই কাজ করবো না। আমার দালালে কই দিছে যে আমরা দালালে বলে দিছে দেশ থেকে অফিস বয় হিসাবে কাজ করবো, যেহেতু তুই অফিস বয় হিসাবে কাজ দিবি না, তার মানে আমি এই কাজ করবো না। মানে এই সময় মাত্র তার 7 মাস হয়েছে, তার মাঝে এরকম ঘটনা। 1 মাস পরেই তো রাস্তার কাজ দিছে, তার গার্ডেন ক্লিনারের কাজ। দালালের সাথে যোগাযোগ করতেছে, দালালে বলতেছে যে কাজ চেঞ্জ করে দিব, এই করবো সেই করবো, এইগুলা বলতে বলতে আরো 6 মাস গেছে, টোটাল 7 মাস হয়ে গেছে। তারপরে দালালেরা বলছে যে কাজ তো এখনো চেঞ্জ করে দেন, এখন কি করবো? দালালে এখন তো আমার হাতে কোনো কিছু নাই, অনেক দিন হয়ে গেছে, মানে দালালে দায়িত্ব ছাড়িয়ে দিছে। পরবর্তীতে সুপারভাইজার কইছে দেশে যাবো। সুপারভাইজার 2 বছর আগে কোম্পানির কোনো দায়িত্ব নাই দেশে যাওয়ার, কোম্পানির টিকিট মিকেট কোনো কিছু দিব না, তুমি যদি যাইতে চাও একবারে নিজ দায়িত্বে যাইতে হইব। পরে নিজের টাকা দিয়ে টিকিট কিনে পরে দেশে পাঠাইছে। এইটা হলো মিনিস্টার বলদিয়ার কাহিনী। আপনি যদি আসতে চান, মানে দালালের কথা শুনে অফিসের কাজ দিব, এই দিব, আরামে থাকবেন, এসির মাঝে থাকবেন, এইসব কথা শুনে আসবেন না। বিদেশ আসলে, প্রবাসে আসলে, যে কোনো কোম্পানি হোক, যত কষ্টই হোক, কোম্পানি যদি ঠিক থাকে মনের মাঝে কোনো কষ্ট নেওয়ার কোনো দরকার নাই। যেই কাজ দেয় সেই কাজই করতে থাকবেন, করতে করতে আস্তে আস্তে পরিবর্তন হইতে পারে। কিন্তু মিনিস্টার বলদিয়ার বেতনটা ঠিক আছে, আর কাজও ঠিক আছে, ডিউটিও ঠিক আছে, কিন্তু শুধুমাত্র তার যে পছন্দ হয় না কাজটা, এই কারণে সে কাজটা চাইরা দেশে পড়ছে 8 লক্ষ টাকা খরচ করে। পরে দেশে কি করছে, ভিসার মাঝে তো লেখা ছিল যে প্রথমে স্ট্রিট ক্লিনার, পরে দিচ্ছে গার্ডেন ক্লিনার। এটা আমার কাছে স্ক্রিনশট আছে, তার কাছে প্রমাণ আছে। পরে দালালের রেখে ধরছে, দালালে ধরার পরে দালালে কইতেছে যে আমারই ভুল হয়েছে, প্রথমত গার্ডেন স্ট্রিট ক্লিনার মানে রাস্তা পরিষ্কারের কাজ ছিল, পরে তো বাগান পরিষ্কারের কাজ মানে পেশা পরিবর্তন হয়ে গেছে। দালালের ভুল স্বীকার করে 2,80,000 টাকা দিছে, মানে 8 লাখ টাকার মধ্যে 2,80,000 টাকা দিছে, মানে ধরলাম 3 লাখ টাকা দিছে, আরো 5 লাখ টাকা মায়ের গেছে। আপনারা যারা আসবেন খুবই চিন্তা ভাবনা করে, খুবই মন শক্ত রাখবেন কাজের বিষয়ে, যে কোম্পানি যদি ঠিক থাকে, বেতন ঠিক থাকে, আকামা ঠিক থাকে, কাজ যেটাই হোক এটা আমার করতে হইব, এরকম নিয়ত করে আসবেন। ইনশাল্লাহ ভবিষ্যতে ভালো কিছু